ক্রপ টুলের সাথে সবাই পরিচিত, কিন্তু ক্রপ টুল অনেক মজার একটি টুল। ক্রপ টুল ছাড়া হয়তো আমরা মাঝে মাঝে কল্পনাই করতে পারি না যে আমাদের কম্পোজিশন বা ফ্রেম সাইজ কিভাবে ঠিক করা সম্ভব। তো ক্রপের এখানে কিন্তু আরও কিছু অপশন সংযুক্ত হয়েছে: পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস যারা ওয়েবের কাজ করে থাকেন, এবং স্লাইস সিলেকশন টুল। তো ক্রপ টুলটি আমাদের এখানে মূল উদ্দেশ্য। ক্রপ টুলের প্রথমে রয়েছে অ্যাসপেক্ট রেশিও। এখানে আপনারা খেয়াল করবেন 16.9। অনেক মনিটরের গায়ে আপনারা লেখা দেখতে পারেন 16.9 মানে কি। 16.9 যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এখানে একটু ছোট্ট উদাহরণ দিতে পারি। ফাইল নিউ, মনে করুন যে ওয়াইড 1600 এবং এখানে হাইট 900। এটি একটি ওয়াইড এরিয়া। এটি একটি অ্যাসপেক্ট রেশিও যেটা 16.9। সহজেই বোঝা গেল এটি আমাদের 16.9 অ্যাসপেক্ট রেশিও। একই কথা যদি সেটি 16.9 পিক্সেলও হয়। আবার আপনি এখানে খেয়াল করুন আরও কিছু অ্যাসপেক্ট রেশিও রয়েছে। তো আপনি যখন 16.9 এরিয়ায় ক্রপ করবেন তখন কিন্তু এখান থেকে এখানে সুন্দরভাবে ম্যাচ করেছে। এবার আসুন নতুন একটা ডকুমেন্টে যান, এখানে 1600/900 বাদ দিয়ে 1600/1000 দিলেন। এখন সরি, ইটস রিয়েলি ব্যাড, 100 নয় 1000। তখন যদি আপনি ক্রপ করতে চান তখন দেখেন এখানে অতিরিক্ত কিছু স্পেস দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনার অ্যাসপেক্ট রেশিওর বাইরে। তো 1600/900 নয়, আমি এখানে 5.7। এখানে দেখুন ক্রপ এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ক্রপ এরিয়ার বাইরে আপনি রাইট ক্লিক করলে এখানে সব রেশিও এবং এখানে ওয়াইড এবং হাইটের কিছু পরিমাপ পাবেন। আসুন যারা বিশেষ করে ক্রপ করে থাকেন খুব বেশি তাদের কিছু কাজের ওয়ার্কফ্লো নিয়ে আলোচনা করি। মনে করুন আপনি একটি ফটোশট করেছেন এবং এই ফটোশটটা 5/7 ইঞ্চিতে প্রিন্ট করতে চান। এমন সময় আপনি কিভাবে এটিকে প্রিন্ট করতে পারেন? এখানে 5/7, এখানে IN যদি টাইপ করেন তাহলে ইঞ্চিতে অ্যাপ্লাই হবে। তো অনেক সময় ইঞ্চি অটোমেটিক থাকে। তো 5/7 ইঞ্চি, এবং এটি ফাইবার একটি ইমেজ আপনি এখান থেকে ড্র্যাগ করে সরাতে পারেন। ডিলিট ক্রপ পিক্সেল, যদি এটি টিক চিহ্ন দেন, আপনি যখন এন্টার প্রেস করবেন তখন আপনার বাইরের এরিয়াটি ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট না থাকে তাহলে একটি মজা আছে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিলেন এবং ওকে, আপনি এটি ক্রপ হয়ে গেল। এখন আপনি এটি পরে ছবি বা অন্য কোনো ধরনের কম্পোজিশনে কাজ করতে পারেন। পরবর্তীতে আপনার কাস্টমার যদি বলে যে না এটা ভুল হয়েছে, আমরা এটিকে 10/7 10/7 ইঞ্চিতে প্রিন্ট করতে চাই, তখন আপনি আবারও ক্রপ টুলে যেতে পারেন এবং ক্রপ টুলে গিয়ে এখানে জাস্ট 7 ইঞ্চি এবং এখানে 10 ইঞ্চি দিতে পারেন, এবং দেওয়ার পরে এটি পরিবর্তন হতে পারে। অথবা এইখানে 10 ইঞ্চি দিয়েও যদি এখানে 7 ইঞ্চি দেন তাহলে 7 ইঞ্চি, তাহলেও দেখবেন যে এটি ওয়াইডে আপনি প্রিন্ট করতে পারবেন, কারণ আমরা ডিলিট ক্রপ পিক্সেলটি আমরা এখানে দিয়ে রাখিনি, আমাদের অ্যাকচুয়াল পিক্সেলটি হিডেন করা থাকে এবং যখন আমরা এটিকে চেঞ্জ করি ওই এরিয়া থেকে। এবার আপনি আবার আপনার কার্সার এবং ক্রপে ক্লিক করুন, কোনো সমস্যা নেই, আপনি আপনার এরিয়াটি কিন্তু হিডেন অবস্থায় আছে। আপনি যখনই ক্রপে যাবেন তখন এটিকে ইচ্ছা করলে আপনি সিলেক্ট করে মুভ করাতে পারবেন, এবং আপনার পিক্সেল যদি লেফট এবং রাইটে থাকে তাহলে আপনি ডিলিট ক্রপ পিক্সেল যদি সিলেক্ট না করেন তাহলে অবশ্যই এই পিক্সেলগুলো ডিলিট হবে না, সবসময় এরকম লাইভ থাকবে। তো আপনি ক্রপে গিয়ে বারবার এই ডাইমেনশন চেঞ্জ করতে পারবেন। এরপর আসুন এখানে আপনার স্ট্রেট লাইন, যদি আপনি কোনো ইমেজের লাইন ফিক্স করে ক্রপ করতে চান সেই ক্ষেত্রে আপনি কী ধরনের হেল্প পাবেন? ডন্ট ক্রপ, আমি জাস্ট দেখানোর জন্য ইমেজটিকে ওপেন করলাম। অনেক সময় আমার যে ইমেজের অ্যাঙ্গেল চেঞ্জ করা দরকার হতে পারে, তো সেক্ষেত্রে কি আপনি যে ইমেজটি ওপেন করেছেন এটির অ্যাঙ্গেল যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ক্রপে যেতে পারেন ফার্স্ট। তারপর আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি রুলারের মতো, আপনি এটিকে জাস্ট একটি লাইনে যান এবং অটোমেটিক সে আপনার যে পিক্সেলগুলো আপনি রোটেশন করতে চাচ্ছেন সে ক্যালকুলেট করে নেবে, এবং আপনি এখানে
চেক বক্সে টিক চিহ্ন করুন। খেয়াল করুন এটি আমাদের আগের অবস্থা, এটি আমাদের পরের অবস্থা। জাস্ট আমাদের মোশনটি কিন্তু সেম, কিন্তু আমাদের ক্যালকুলেশনটি একটু চেঞ্জ হয়েছে। যেমন আমাদের ক্যারেক্টার ঠিক একই পোজেই বসে আছে, কিন্তু আমাদের পোজটি স্ট্রেট, এবং এটি আমাদের কিছুটা রোটেশন হয়েছে ইমেজ, কিন্তু ক্রপটি কিন্তু ঠিক মতোই ক্যালকুলেশন করেছে। তো ক্রপ টুল নিয়ে আরও অ্যাডভান্স আলোচনা হয়তো আস্তে আস্তে করব। যেমন ক্রপের প্রিসেট করতে পারেন, ইচ্ছা করলে আপনি এখান থেকে নতুন করে ক্রপ প্রিসেট সেভ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। তবে সহজ কথা হচ্ছে যে কোনো ইমেজ আপনি কাটার ক্ষেত্রে আপনি জাস্ট এইখানে ইমেজটিকে ওপেন করবেন, আপনার টার্গেট ফলো করবেন যে আপনি 5/7 ইঞ্চি। তো আপনি এখানে ইঞ্চি না 5/7 যদি এখানে px টাইপ করেন তাহলে কিন্তু অনেক মজার একটি ঘটনা ঘটতে পারে। যেমন 5/7 px দিয়ে আপনি এন্টার প্রেস করলেও কিন্তু সেটি ইঞ্চি আকারে থাকছে, কারণ আপনি যদি এখান থেকে 5/7 ব্যবহার না করে আপনি px করতে চান বা পিক্সেল করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই 300 px বাই 200 px আপনি টাইপ করতে পারেন, বা পিক্সেল টাইপ করে চেক বক্সে টিক চিহ্ন দিলেন। এবার আপনি ইনফরমেশনে গেলেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো পরিবর্তন আসে নাই, কারণ আপনি এক্স্যাক্টলি এখানে পিক্সেল সিলেক্ট করতে পারেন নাই, আপনি এটা ইঞ্চি আকারেই ক্রপ হচ্ছে। সেজন্য অবশ্যই আপনার ক্রপ করার আগে এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে হবে। তো এটি কিভাবে করতে পারেন সেটি নেক্সট ক্লিপে আমি আলোচনা করছি। তো আপনি এখানে রেশিও ইঞ্চিতে থাকলে অবশ্যই করতে পারবেন না, অবশ্যই পিক্সেলে যেতে হবে। ধন্যবাদ।